কালকে আমাদের চরিলাম কেন্দ্র হেরামা বাজারে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল। সেই ইনসিডেন্টের ব্যাপারে নিয়ে আমরা আজকে প্রেস মিট। কালকা আমাদের দাঁড়িয়াথল পুলিশ কমিটিতে আমাদের শুটা বা করার একটা প্রোগ্রাম ছিল। এর আগের দিন, কালকার আগের দিন আমাদের দাঁড়িয়াথল এডিসি ভিলেজের আমাদের কর্মীরা থানাতে একটা কাগজ দিয়েছিল পারমিশনের জন্য বা ইনফরমেশনের জন্য, কিন্তু থানা বলে কাগজ রাখেনি। আরেকটা কথা হচ্ছে, কালকে চৈলাম কেন্দ্র লোকজন পাতাল কেনার উপরে যে খুপে কিছু কিছু লোক আগে পাতাল কেনার দলে ছিল, টিপিএফ দলে ছিল, সেই লোকজন কালকা পাতাল কিনা আসবে বলে ওরা রাস্তায় দাঁড়িয়ে গ্যাদারিং করেছিল। সেই গ্যাদারিংয়ে কিন্তু আমরা কোনো জিষ্ণুকর্তার বিরুদ্ধে আমরা গ্যাদারিং করিনি। ওনাকে জিজ্ঞান জিষ্ণুকর্তা জি, আমাদের মাননীয় ডেপুটি সিএম কালকা উনি যে বাসা দিয়ে যে বাসা দিয়ে ত্রিপুরা মোঠাকে উনি যে বাসা দিয়ে কালকে যেভাবে বলেছিলেন, এটা কিন্তু উচিত না। একজন ডেপুটি সিএমের কাছে মুখ থেকে এরকম মানে বাসাটা বাইরে কিন্তু ঠিক না। ওখানে ডেপুটি সিএমের কাছে ডেপুটি সিএমের জন্য আমরা কেউ গ্যাদারিং করিনি। উনি এসেছিল জয়নিংও উনি নিয়ে, তারপরে উনি পিসফুলি উনি গিয়েছিল, আমরা কেউ আটকাননি ওনাকে। উনি যে যখন জয়নিং প্রোগ্রামের যখন করছিল তখন ওনার যে বাসাটা কিন্তু ঠিক না, এরকম মানে একজন ডেপুটি সিএমের কাছে এরকম বাসাটা মানাই না। ওনাকে আমি বলতে চাই, ওনার ত্রিপুরা মথার মহারাজার এই প্রদ্যুৎ কিশোর মানিক্যজি, হ্যাঁ, ওনার কথাও শুনে না। এরকম মহারাজা তো কোনো এখানে কোনো ইনভলভ নেই, উনি কেন মহারাজকে এখানে ইনভলভ করেছেন? এটা তো পাতাল কিনা যারা লোক ছিল আগে পাতাল কিনা তাদের কাছ থেকে পয়সা নিয়েছিল, তারা আসছিল যে পাতাল কিনে আসবে বলে তারা গ্যাদারিং করেছিল। পাতাল কিনে আসেননি। আমরা জিষ্ণুকর্তাজিকে আমরা মিটিংও করার সুযোগ দিয়েছিল আমাদের আমাদের কর্মীরা বা ওই আমাদের ত্রিপুরাসা কর্মীরা। হ্যাঁ, ওখানে তো আমরা তো স্পোর্টে নেই, আমরা তো খুমুলে গিয়েছিল, খুমুলকে আরেকটা প্রোগ্রাম আমরা ছিল, আমরা তো স্পোর্টে নেই। কিন্তু আমরা যদি লিডাররা যদি ওখানে থাকতো আমরা কোনো দিন এরকম করাতাম না। কিন্তু উনি যে বলেছিল উনি যে প্রোগ্রাম করার পরে, হ্যাঁ, আজকে কালকা আমাদের এই কর্মীদের উপরে এই ত্রিপুরামথা কর্মীদের উপর 30 জনের উপরে হয়ে গিয়েছিল, আমাদের ইনভলভ করেছেন। এটা তো পাতাল কিনা যারা লোক ছিল আগে পাতাল কিনা তাদের কাছ থেকে পয়সা নিয়েছিল, তারা আসছিল যে পাতাল কিনে আসবে বলে তারা গ্যাদারিং করেছিল। পাতাল কিনে আসেননি। আমরা জিষ্ণুকর্তাজিকে আমরা মিটিংও করার সুযোগ দিয়েছিল আমাদের আমাদের কর্মীরা বা ওই আমাদের ত্রিপুরাসা কর্মীরা। হ্যাঁ, ওখানে তো আমরা তো স্পোর্টে নেই, আমরা তো খুমুলে গিয়েছিল, খুমুলকে আরেকটা প্রোগ্রাম আমরা ছিল, আমরা তো স্পোর্টে নেই। কিন্তু আমরা যদি লিডাররা যদি ওখানে থাকতো আমরা কোনো দিন এরকম করাতাম না। কিন্তু উনি যে বলেছিল উনি যে প্রোগ্রাম করার পরে, হ্যাঁ, আজকে কালকা আমাদের এই কর্মীদের উপরে এই ত্রিপুরামথা কর্মীদের উপর 30 জনের উপরে হয়ে গিয়েছিল, আমাদের এই কর্মীদের উপরে ক্যাশ করেছিল। ওখানে আমাদের 3 জন ইনজুরেড, লাঠিচার্জে আমরা 3 জন ইনজুরেড হয়ে গেছে, একজন জিবিতে রেফার হয়ে গেছে, আর 2 জন অ্যাডমিটেড। হ্যাঁ, এরকম মানে ডার্টি পলিটিক্স আমরা ভালো লাগে না ভাই। আমরা পিসফুলি র্যালি করছে কালকা আমাদের ত্রিপুরাসা ভাই বোনরা। হ্যাঁ, ওখানে মহারাজার বিরুদ্ধে উনি যে গালাগালি যে ভাষাটা বলেছিল এটা কিন্তু ঠিক না। কিন্তু কি বলেছিল উনি বলেছিল মহারাজার কথাই শুনি না। হ্যাঁ, ওরা মহারাজার কথাই সামনে কোন দলের পার্টি এটা, কোন এই নেতাকে, কোন দল এটা? আরে এটা ত্রিপুরাসা, ওখানে তো আমাদের কোনো ফ্ল্যাগ ছিল না, ওখানে ত্রিপুরা মতো কোনো ফ্ল্যাগ ছিল। তো উনি কেন ত্রিপুরা মঠাকে কেন উনি দোষ দিচ্ছেন? ত্রিপুরা মথা যদি করতো, ডেমোক্রেসি সংগ্রাম যদি করতে জানে ত্রিপুরা মথা মহারাজার নেতৃত্বে, কিন্তু ওখানে তো ত্রিপুরা মথা কোনো একটাও ফ্ল্যাগ ছিল না। কেন ত্রিপুরা মথার উপরে গালাগালি? জিষ্ণুকর্তাজি উনি অলরেডি উনি টের পায়ে গেছে, মানে 2023 সবচেয়ে আগে ফেল করবো জিষ্ণুকর্তাজি, সবচেয়ে 0 রানে আউট হইব জিষ্ণুকর্তা ফার্স্ট। উনি তো বুঝে গেছেন এখানে ত্রিপুরাসা ওনাকে চাই না, উনি বুঝে গেছেন। তো ওনার পরিপ্রেক্ষিতে কি আমাদের উপরে, আমাদের কর্মীর উপরে, আমাদের ত্রিপুরাসাদের উপরে, হ্যাঁ, লাঠি চার্জ করে তারপরে আমাদের কর্মীর উপর গ্যাস দিয়েছিলেন, 30 জনের উপর গ্যাস দিয়েছিলেন। এটা কি এভাবে কি রাজনীতি হয়? গ্যাস দিলে কি রাজনীতি সলভ হবে? আজকে 30 জনকে দিবে, কালকে 100 জনকে দো,
আমাদের এখানে 17,000 উপর ভোটার আছে, 17,000কে কি ক্যাশ দিবেন আপনি? উপজাতি ভোটার। হ্যাঁ, উপজাতি ভোটার। এইসব মানে দাঁটি পলিটিক্স আমি খেলে চাই না। আমি আমার ভালো লাগে না, এইসব মানে স্টপ করার দরকার। তাছাড়া আমি কালকে পরশু দিন আমি রিকোয়েস্ট করছি এই ডিএম সাহেবের এবং এসপি সাহেবের আজকে করবো, এই রিকোয়েস্ট করবো ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা দুটো পার্টির, সব পার্টি পলিটিক্যাল পার্টি নিয়ে ল অ্যান্ড অর্ডার একটু বওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। আপনি